হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি শিখাবো হচ্ছিল আপনি কিভাবে আপনার যে কোনো একটি নর্মাল ভিডিওর উপর গ্লোয়িং ইফেক্ট কিভাবে অ্যাড করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা ক্যাপকাট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর ওপেন করলে ক্যাপকাট এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে প্রথমে আমরা যাব হচ্ছিল নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখবেন গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা নিতে চান সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ভিডিওর যতটুকু অংশ আমরা ইফেক্টে অ্যাড করব অথবা যে অংশ আমাদের দরকার নেই সেই অংশগুলো আমরা বাদ দিয়ে দিব। যেমন আমার ভিডিওর আমি 14 সেকেন্ড রাখতেছি, রাখার পর স্কেলটা এখানে রেখে এডিট অপশনে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব। মাঝখানে কিন্তু কাট হয়ে গেছে, তো বাকি অংশ আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। এন্ডিং পার্টও আমরা ডিলিট করে দিব। এখন আমরা এই ভিডিওতে ইফেক্ট অ্যাড করব। তো প্রথমে আমরা ক্লিক করব হচ্ছে ইফেক্ট, লেখাই আছে এখানে 5 নাম্বার অপশন দেখবেন হচ্ছে ইফেক্ট, এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে প্রথম যে অপশন ভিডিও ইফেক্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডানে স্ক্রল করলে দেখবেন 3 নাম্বারে হচ্ছে নাইট ক্লাব, এই অপশনে ক্লিক করবেন। করার পর সেকেন্ড সারিতে দেখবেন হচ্ছে ফ্ল্যাশ ভাইব্রেশন, আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন। তো ভিডিও কিন্তু আমরা জাস্ট চাইছিলাম হচ্ছে আমাদের গ্লোয়িং অ্যাড হোক, বাট এরকম ভাইব্রেশন না করুক। তো আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা নিচে একদম নিচে স্পিডটা ফুল কমিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের ভাইব্রেশনটা অফ হয়ে গেছে, শুধু গ্লোয়িংটা রয়ে গেছে। তা আমরা কি করব, এখান থেকে এটা টিকে ক্লিক করে দিব। ক্লিক করার পর প্রথম অপশন দেখবেন হচ্ছে অ্যাডজাস্ট, আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা সেকেন্ড যে অপশন রেঞ্জ, এখান থেকে আপনার ভিডিও যতটুকু লাগবে অতটুকু অনুযায়ী আপনি গ্লোয়িং রেখে এটা ওই অনুযায়ী মেজারমেন্ট রাখবেন, রেখে বাস এটা ছেড়ে দিবেন। তারপর হচ্ছে এই যে অ্যাটমোস্ফিয়ার, এটা আপনি যতটুকু বাড়াতে কমাতে চান বাড়াতে পারবেন, এখান থেকে আপনি এটা 0 রাখাই বেটার। আর আমাদের মেন যে গ্লোয়িং ইফেক্ট, এটাও কিন্তু আপনি যতটুকু ইচ্ছা কমাতে পারবেন এখান থেকে। তা আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু রাখবো, রাখার পর এটা ছেড়ে দিব। তারপর নিচে যে অপশনটা স্পিড, এটা সবসময় আপনি 0ই রাখবেন এই ইফেক্ট অ্যাড করলে, না হলে আপনার ভিডিওটা ভাইব্রেট করবে। এরপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব, বাস ডান। এখন আমাদের এডিট করার পর ভিডিওটা এরকম, আর এডিট ছাড়া এই দেখেন এরকম। তা আমরা কি করব, আমাদের ইফেক্ট থাকা অবস্থায় আমরা এখন এখানে কাট করব ভিডিওর। যেমন ব্যাগে আসবো, এডিটে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা এটা স্প্লিট করে দিব। তো আমরা এই ভিডিওতে এখন আবার ইফেক্ট অ্যাড করব। আপনাদের আমি আরেকটা ভিডিও 3-4টা কালার অ্যাড করলে আপনাদের দেখতেও ভিডিওটা কি সুন্দর, যেটা আপনি যেমন টিকটক রিলস অথবা ইনস্টাগ্রামের জন্য রিলস যদি তৈরি করতে চান, এই ধরনের ইফেক্টগুলো আপনি কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমরা মাঝখানে কাট করার পর সেকেন্ড ভিডিওতে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ছেড়ে দিব, দেওয়ার পর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা ভিডিও ইফেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে সেম ভাইব্রেশন অ্যাডজাস্ট আমরা এখানে ক্লিক করব। করার পর অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা এখান থেকে স্পিড ফুল কমিয়ে দিব, দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডজাস্টে সেম প্রসেস, আপনারা যেভাবে প্রথমটা করছিলেন সেম করবেন সবগুলো। স্পিড কমিয়ে দিবেন, রেঞ্জ যতটুকু দরকার অতটুকু রাখবেন। কিন্তু প্রথম যে কালার অপশনটা, এখান থেকে আমার প্রথমে কালার ছিল এরকম, আমি এখন কালার আরেকটা রাখবো এই ভিডিওতে। যেমন এই কালারটা রাখছি, সেম রাইট বাটনে ক্লিক করে দিব, এটা একটু কমিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমি আবার ভিডিওটা কাট করবো। এখান থেকে সেম প্রসেস যেভাবে করতেছি সেম প্রসেস 3-4টা আমি জাস্ট আপনাদের ডেমো দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটা ভিডিওর মধ্যে কতগুলো ইফেক্ট অ্যাড করতে পারবেন। যেমন এটাতে আবার ক্লিক করে সেম প্রসেস স্কেলটা রেখে আপনারা ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে যাবেন, এই ইফেক্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে যাবেন, নিচে স্ক্রল করে স্পিড কমিয়ে দিবেন, রাইট বাটন ক্লিক করবেন, ডান। অ্যাডজাস্টে যাবেন, যাওয়ার পর যে কালারটা রাখতে চান সেই কালারটা আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন, রাইট বাটন ক্লিক করবো, শেষ কাজ। কিন্তু আমরা প্রতিটা ভিডিওর কিন্তু অবশ্যই যতটুকু রাখবো অতটুকু অনুযায়ী আমরা ইফেক্টটা, নিচের ইফেক্টটা অতটুকু বড় করিয়ে দিব, তাহলে কি ভিডিওটা দেখতে সুন্দর লাগবে। তো এখন আমরা প্রথম থেকে যদি ভিডিওটা প্লে করি, দেখেন তারপর আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করব কিভাবে, আমরা স্ক্রল করে প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমরা উপরে ডান পাশে এখান থেকে কিন্তু আমরা এই যে এটা রেজলিউশন সেট করতে পারবো। তো যার যে রেজলিউশন দরকার এই রেজলিউশনটা রেখে পরে আপনারা এখান থেকে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন, ডান। আমাদের কাজ কিন্তু শেষ, ভিডিও এক্সপোর্ট হচ্ছে। তো
তো এইভাবেই আপনারা গ্লোয়িং এফেক্ট কিন্তু আপনার যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।